ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সর্বোত্তম নেক হায়াত দান করুক। আমিন ইয়া শাইখ, রাব্বাল আমার আলামিন, ইনশাআল্লাহ। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমি আরো আগে আপনাকে নিরুপায় হয়ে সহশিক্ষায় পড়া যাবে নাকি প্রশ্ন করেছিলাম, যে অনেক টাকা খরচ হয়েছিল। তখন বলেছেন যে জায়েজ হবে, কিন্তু সহশিক্ষায় প্রথম থেকে আমি মানে আমার ইমানের দুর্বলতা এরকম বুঝতেছি, কারণ অনেক ওয়াক্ত নামাজ আমাকে অসময়ে পড়তে হয়, সময় শেষ হয়ে যাওয়ার পরে। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমার গায়রে মাহরামের সাথে মানে আমার যে সংকীর্ণতাটা ছিল, লজ্জা ছিল, ওইটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং এটা এখন একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে ধৈর্য হারা হয়ে যাচ্ছে। এবং আমি একটা হাদিস শুনেছি যে আল্লাহর কাছে যদি কেউ ধৈর্যের সাথে চায় যে হারাম থেকে বাঁচার জন্য, তখন আল্লাহ তাকে হারাম থেকে পরিত্রাণ দিবেন এবং উত্তম কিছু দ্বারা স্থানান্তরিত করবেন। তো আমি ওই হাদিসের উপর আমল করছি যে আল্লাহ যাতে আমাকে হারাম থেকে বাঁচান। এখন এটা কি শাইখ মানে সঠিক কতটুকু এটা? আচ্ছা, আমি কি সঠিক পথে আছি? অবশ্যই ঠিক আছে। আমি যেটা বলেছি সেই সময় আমার মনে পড়ছে যে সেখানে বলেছিলে যে আমাদের 20 লাখ টাকা আমার আব্বার খরচ হয়ে গেছে, বা যথেষ্ট পয়সা এরকম খরচ হয়ে গেছে। তখন বলেছি যে এইভাবে লস না করে যদি সম্ভব হয় যে পর্দা মেনটেন করি, ফিতনা থেকে বেঁচে থেকে, আর মেয়েদের মাঝখানে বসলে, পুরুষদের যা ছেলেদের কাছাকাছি বসলে না, এইভাবে, অথবা ক্লাস যত কম করা সম্ভব হয়, শুধু পরীক্ষা দিলে, সীমিত আকারে আমি বলেছি, প্রয়োজনে যদি জরুরি হয় এই আর্থিক ক্ষতি থেকে বাঁচার জন্য। না হলে আসল হচ্ছে যে সহশিক্ষা জায়েজ নাই। তো তুমি যে সিদ্ধান্ত নিয়েছো যে ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে, আমি লেখাপড়া করবো না এই সহশিক্ষায়, কারণ এতে আমার লজ্জা কমে যাচ্ছে, খুব ভালো কথা এটা, খুব ভালো বিষয় এটা, এবং খুব ভালো উদ্যোগ। আর তারপরে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে, জোহর আসর সালাত বা এই সালাদ গুলি অনেক সময় অক্ত পার হলে মোটেই জায়েজ নাই। হ্যাঁ, এতটুকু সুযোগ আছে, জমা করা যেতে পারে হয়তো, জোহর আসরে জমা করলে। কিন্তু মাগরিব হয়ে যাচ্ছে আর আমি জোহর পড়িনি, আসর পড়িনি, তো এরকম লেখাপড়া জায়েজই নাই। মুসলিম পুরুষের জন্য জায়েজ নাই, মহিলার জন্য জায়েজ নাই। সেখানে সলাতের ব্যবস্থা থাকবে না এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করে মোটেই জায়েজ নাই এটা। তো যদি এমনটা হয় যে পরিস্থিতি বর্ণনা করলে, তাহলে খুব ভালো উদ্যোগ, এবং এইরকম পড়া জায়েজ নয়। আবার বলছি যে এটা ফতোয়া বলিনি যে সহশিক্ষা জায়েজ, মোটেই সহশিক্ষা জায়েজ নয়। আমি বারবার বলে আসছি। কিন্তু পরিস্থিতি এখানে যে অনেক টাকা লস হয়ে গেছে বাবা মায়ের, তারা বলছে আমরা এত টাকা খরচ করে দিলাম তোমার জন্য। এখানে হবে কি, অনেক সময় বাবা বাবা মা দিনদার না হলে তাদের জুলুম অত্যাচারের শিকার হইতে হয়। হ্যাঁ, বা ওরা সারা জীবন এই খোঁটা দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে। যার ফলে আমি বিষয়টিকে বিশেষ ক্ষেত্রে বলেছিলাম। জি, একটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে কোনো খাস ফতুয়া, আর একটা হচ্ছে ফতুয়া। ফতুয়া হচ্ছে যে না, জায়েজ নয়, তুমি ভালো কাজ করছো। আল্লাহ তৌফিক দান করুন এবং উত্তম বিকল্প দান করুন। হ্যাঁ, অবশ্যই মানুষ যদি কেউ নাজায়েজ হারাম থেকে বাঁচার জন্য কোনো কোরবানি দেয়, যে আমি এই ক্ষতি স্বীকার করলাম, তাহলে আল্লাহ তাকে আউয়াদাহুল্লাহ খায়রান মিনহু, ওর চাইতে ভালো দেবেন, ওর চাইতে উত্তম বিকল্প অবশ্যই দেবেন, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তৌফিক দান করুন।